সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র এই জুমার দিনে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কোরআনের ফজিলত, কোরআন পড়ার কি উপকারিতা, এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, কোরআন পড়লে কি লাভ, কোরআন পড়ার কি উপকারিতা, কোরআন পড়লে আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে কি প্রতিদান দেন, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন পড়লে লাভ কি? কোরআন পড়লে আল্লাহ তাআলা তাদের প্রতিদান বাড়াইয়া দেন। যে ব্যক্তি কোরআন পড়েন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান বাড়াইয়া দেন। শুধু তাই নয়, তাদের মর্যাদা একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতেই থাকেন। যে ব্যক্তি কোরআন পড়েন তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বাড়াইতেই থাকে। পবিত্র কোরআনের সূরা ফাতিরের
29 নম্বর এবং 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআন তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে, ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম سرا وعلانية يرجون تجارة لن تبور। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দান করেছেন এবং সেই রিজিককে গোপনে এবং প্রকাশ্যে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন এক ব্যবসার আশা করে, লান তাবুর, যে ব্যবসায় কোনো লস নাই, কোনো ক্ষতি নাই। এক নাম্বার বিষয়, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে। 2 নাম্বার হলো যারা আল্লাহ তাআলার নামাজ আদায় করে। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দান করেছেন সেই রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, গোপনে প্রকাশ্যে দান করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন এক ব্যবসার আশা করে, লান তাবুর, যে ব্যবসায় কোনো লস নাই, কোনো ক্ষতি নাই। তো কোরআন পড়ার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে তাদের প্রতিদান বাড়াইতেই থাকেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান পরিপূর্ণ করে দেন, বৃদ্ধি করে দেন। একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদায় উন্নীত করে। তো কোরআন পড়ার মর্যাদা, কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করতেই থাকে। আগেকার যুগে অনেক কোরআন তেলাওয়াতের, সকালবেলা অনেক কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, কিন্তু যখনই মোবাইল এসে পড়েছে, মোবাইল আসার কারণে কোরআনগুলো তাকের উপর ময়লাযুক্ত হয়ে পড়ে আছে, কোনো খোঁজ খবর নেয় না, কেউ কোনো খোঁজ খবর রাখে না। বছরকে বছর চলে যায়, কিন্তু কোরআনকে ছুঁয়ে দেখার একটু মন চায় না। আর মোবাইলকে এমনভাবে যত্ন করে যেমন মোবাইলকে 1 মিনিট দূরে রাখা যায় না, মোবাইল ছাড়া প্রাণ যেমন বাঁচে না, এরকম হয়ে যায়। তো বেশি বেশি আল্লাহর কোরআন পড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি যেন কোরআন পড়তে পারি সেই সুযোগ এবং তৌফিক দান করেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করব। 2 নম্বর ফজিলত, কোরআনের সাথে যেই ব্যক্তি মহব্বত লাগায়, কোরআনের সাথে ভালোবাসা লাগায়, স্থাপন করে, উনি যদি বস্তিরও হয় এবং 10 তলা বিল্ডিং এর মালিকও হয়, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বাড়ায় দেন।
কোন ব্যক্তি যদি বস্তির লোক হয়, তার ভিতরে যদি কোরআনের অংশ থাকে, কোরআনের কিছু থাকে, তাই কোরআনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা, তার দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হিসেবে দায়িত্বরত ছিলেন। ওনার অধীনে একজন প্রশাসক নিযুক্ত করেছেন, যার নাম হলো রাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাফি ইবনে হারিসের অধীনে আরো গ্রামের অনেক প্রশাসক নিযুক্ত করেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে আব্দুল হারিস রাহমাতুল্লাহি আলাইহির সাথে উসফান নামক স্থানে সাক্ষাৎ করার জন্য আসলেন এবং এলাকার খোঁজ খবর নেওয়ার জন্য আসলেন। কাকে কোন জেলায় কোন জায়গায় দায়িত্ব দিয়েছেন এটা খোঁজ খবর নেওয়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং রাফি ইবনে আব্দুল হারিস রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে আব্দুল হারিস রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, মক্কার আশেপাশের গ্রামগুলোতে তুমি কাকে প্রশাসক বানাইছো? মক্কার আশেপাশের গ্রামগুলোতে তুমি কাকে প্রশাসক নিযুক্ত করেছো? রাফি ইবনে আব্দুল হারিস রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, ইবনে আবজা রাহমাতুল্লাহি আলাইহিকে আমি প্রশাসক হিসেবে নিযুক্ত করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আবজা আবার কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে আব্দুল হারিসকে জিজ্ঞাসা করলেন, ইবনে আবজা এটা আবার কে? রাজুলুম মিন মাওয়ালিনা। তখন রাফি ইবনে আব্দুল হারিস রাহমাতুল্লাহি আলাইহি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাদের মধ্যে একজন আজাদকৃত গোলাম, তিনি হলেন ইবনে আবজা। আমাদের মধ্য থেকে রাজুলুম মিন মাওয়ালিনা, আমাদের মধ্য থেকে একজন আজাদকৃত গোলাম, তাকেই আমি মক্কার আশেপাশে গ্রামগুলোতে একজন প্রশাসক নিযুক্ত করেছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আবার কি করলা? তুমি একজন গোলামকে কেন প্রশাসক নিযুক্ত করলা? ফাস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি রাজুলুম মিন মাওয়ালিকুম, ফাস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি রাজুলুম মিন মাওয়ালিকুম, তোমাদের মধ্য থেকে একজন গোলামকেই কেন তুমি প্রশাসক নিযুক্ত করলা? তখন রাফি ইবনে আব্দুল হারিস রাহমাতুল্লাহি আলাইহি জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাবে বললেন, যদিও তিনি একজন গোলাম, কিন্তু তার ভিতরে তিনটি গুণ থাকার কারণে আমি তাকে প্রশাসক হিসেবে নিযুক্ত করেছি। এক নাম্বার হলো ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, এক নাম্বার গুণ হলো তিনি আল্লাহর কোরআনের অভিজ্ঞ ব্যক্তি। এই গোলামের এক নাম্বার গুণ হলো তিনি কোরআনের অভিজ্ঞ ব্যক্তি। ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, তিনি কোরআনের অভিজ্ঞ ব্যক্তি। দুই নাম্বার হলো আলিমুন বিল ফারাইজ, ইলমে ফারাইজের জ্ঞান তার ভিতর রয়েছে, এই গোলামের ভিতরে রয়েছে। তিন নাম্বার হলো ওয়া কাযিন, এবং তিনি সুন্দরভাবে বিচার কার্য পরিচালনা করতে পারেন। এই তিনটি গুণ থাকার কারণে আমি এই গোলাম ইবনে আবজাকে প্রশাসক হিসাবে নিযুক্ত করেছি। তো রাসূল আকরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা
ويدع به آخرين। তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাদিস বর্ণনা করে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতিকে, এক কওমকে সম্মানিত করেন, ওয়ায়াদাউ বিহি আখরিন, এবং এই কোরআনের কারণে, কোরআনকে অবহেলা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জাতিকে শাস্তি দেন। এই কোরআনের কারণে, কোরআন যার ভিতরে আছে, কোরআন তার ভিতর থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদায় উন্নীত করেন, আর যাদের ভিতরে কোরআনের কিছু অংশও নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা উন্নীত করেন না। ওয়ায়াদাউ বিহি আখরিন। তো বোঝা গেল, এই হাদিস থেকে বোঝা গেল যে যদি সেই ব্যক্তি গোলামও হয় অথবা 10 তলা বিল্ডিং এর মালিকও হয়, যদি তার ভিতরে কোরআনের অংশ থাকে, কোরআনের আলো থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা অনেক উপরে তুলে দেন। অনেক বড় বড় বিল্ডিং এর মালিক আছে, তাদের নাম আমরা চিনি না, নাম জানি না, কিন্তু একজন কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, দেখেন আমাদের বাংলাদেশের পরিচয় বাহিরের রাষ্ট্রগুলোতে পরিচিত হয়েছে একমাত্র এই কোরআনের উছিলায়। ছোট ছোট বাচ্চারা বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই দেখেন আমাদের বাংলাদেশের এক সন্তান সালেহ আহমদ তাকরিম, তার নাম কে না জানে। তার ঘরের কোনো অবস্থা, ঘরের কোনো ঠিক ঠিকানা নাই, ভালো নাই, টিনের ঘর, কিন্তু তার নাম আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন যে তার নাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখে মুখে উচ্চারণ করে দিয়েছেন। এর কারণ কি? এর কারণ হলো তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা উন্নীত করেছেন। আজকে আমি আপনাদের সামনে বসে আছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে এখানে বসাইছেন। যদি কোরআনের কিছু অংশ আমার ভিতরে না থাকতো, এখানে আপনারাও আমাকে বসার সুযোগ দিতেন না, ঠিক কিনা বলেন? এই কোরআন এখানে বসিয়েছে, এর জন্য বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করতে হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনকে যে অবহেলা করবে, কাল কিয়ামতের ময়দানে কোরআন তার ব্যাপারে সাক্ষী দিবে। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন কারো ব্যাপারে সাক্ষী দিবে এবং কারো ব্যাপারে তার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য কোরআনকে আর ফেলে রাখা যাবে না। প্রতিনিয়ত আমরা যে যা পারি, যে যতটুকু মুখস্থ আছে, যতটুকু পারি ততটুকু আমরা কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন তেলাওয়াত করব। অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু ওযু করে ভালোভাবে পবিত্রতা অর্জন করে কোরআনকে বুকে নিয়ে আমরা চুমু খাবো। এর বরকতেও, এর উসিলায় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। এই জন্য কোরআনকে অবহেলা করা যাবে না। 3 নম্বর ফজিলত, কোরআনের একটা হরফ যদি কেউ পড়ে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফের একটি হরফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। লা আকুলু আলিফ লাম মিম হরফুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম এটি একটা শব্দ, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা শব্দ, আলিফ বলার সাথে সাথে আমার আপনার আমলনামায় 10টি নেকি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। মিম, লাম বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। মিম বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। আলিফ লাম মিম এই 3টা শব্দ, এই 3টা হরফ বলার সাথে সাথে আমার আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি লিপিবদ্ধ করে দেন।
আর পবিত্র কোরআনে কত আয়াত রয়েছে, একটি হরফ যদি আমরা পড়ি, প্রতিটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। অন্য বাংলা, অঙ্ক, ইংরেজি পড়লে সওয়াব হবে এ কথা কিন্তু বলা হয় নাই। তো যে ব্যক্তি কোরআন পড়বে, সে কোরআন একটা হরফ পড়লেও 10টা নেকি করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। অন্য হাদিসে 4 নম্বর কথা, অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং যে ব্যক্তি পড়ায়, যে ব্যক্তি কোরআনকে পড়েন এবং পড়ায়, তাদের উভয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে সর্বোত্তম ব্যক্তি বলে উপাধি দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। অন্য কাউকে কিন্তু বলা হয় না সর্বোত্তম ব্যক্তি। এটা আমি আপনি মানি বা না মানি, এটা আল্লাহ রাসূল উপাধি দিয়েছেন। মানলে আমাদের সওয়াব, না মানলে গুনাহ হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছেন, যে ব্যক্তি কোরআন নিজে পড়ে এবং অন্যকে পড়ায় তারাই হলো সর্বোত্তম ব্যক্তি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 5 নম্বর কথা, যে ব্যক্তি কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো সুঘ্রাণযুক্ত কমলা লেবুর মতো। বুখারী শরীফের 5427 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة مثل المؤمن الذي يقرأ القرآن। মুমিন ব্যক্তির উপমা হলো ওই ব্যক্তির সাথে ইয়াকরাউল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কামাসালিল উতরুজ্জা, তার উপমা হলো কমলা লেবু, সুঘ্রাণ কমলা লেবুর মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, তার ঘ্রাণ উত্তম পবিত্র, তার ঘ্রাণ, ওয়া তা'মুহা তাইয়িবুন, এবং তার স্বাদও অনেক মজা, ঘ্রাণযুক্ত। ومثل المؤمن الذي لا يقرأ القرآن مثل التمرة لا ريح لها وطعمها طيب। একজন মুমিন ব্যক্তি যিনি কোরআন পড়ে, তার মর্যাদা, মুমিন ইমানদার হওয়ার কারণে এবং কোরআন পড়ার কারণে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন, এই দুইটা গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সুন্দর মর্যাদায় উপনীত হয়ে যায়। রিহাহা ওয়া তাইয়িবুন, এবং তার ঘ্রাণ অনেক সুন্দর হয়ে যায়। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন মাসালুত তামরাতু লা রিহা লাহা ওয়া তা'মুহা তাইয়িবুন। আরেকজন মুমিন ব্যক্তি কোরআন পড়ে না, লা রিহা লাহা ওয়া তা'মুহা তাইয়িবুন, আরেকজন মুমিন ব্যক্তি কোরআন না পড়ার কারণে তার মেসাল দেওয়া হয়েছে খেজুরের সাথে, খেজুরের কোনো লা মাসালুত তামরা লা রিহা লাহা, তার কোনো ঘ্রাণ নাই, ওয়া তা'মুহা তাইয়িবুন, এবং খেতে খাবারের জন্য সেটা একটু মিষ্টি, তাইয়িবুন। তো একজন মুমিন যিনি কোরআন পড়ে না এবং যিনি কোরআন পড়ে না মুমিন ব্যক্তি লা ইয়াকরাউল কুরআন মাসালুত তামরা, তার মেসাল হলো খেজুরের মতো। ومثل المنافق الذي يقرأ القرآن كمثل الريحانة। একজন মুনাফিক ব্যক্তির, মুনাফিক লা ইয়াকরাউল কুরআন, কোরআন পড়ে, কোরআন পড়ার কারণে কামাসালির রাইহানা, তার উপমা হলো গোলাপ ফুলের মতো, কিন্তু সেটা অনেক তিক্ত। ওয়া তা'মুহা মুররুন, এবং খাওয়ার জন্য সেটা অনেক তিক্ত। ومثل المنافق الذي لا يقرأ القرآن كمثل الحنظلة।
এবং যেই ব্যক্তি কোরআন পড়ে না কামাসালিল হানজালা, সেটা হলো মাকাল ফলের মতো। যে ব্যক্তি কোরআন পড়ে না মাকাল ফলের মতো, সেটাও অনেক তিক্ত। এই জন্য আমরা মুমিন মুসলমান, আমাদেরকে কোরআন বেশি বেশি অধ্যয়ন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলতে চেয়েছেন সেটা জানার চেষ্টা করতে হবে। অন্য হাদিসে কোরআনওয়ালা আল্লাহর মর্যাদা, আল্লাহর পরিবারভুক্ত বলে ঘোষণা করেছেন। ইবনে মাজাহ 215 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত। মান হুম ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? قال رسول الله صلى الله عليه وسلم هم أهل القرآن أهل الله وخاصته, তারাই হলো আহলুল কোরআন, আহলুল কোরআন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, খাসাতুহু, এবং তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলার কাছে অনেক। যাদের ভিতরে কোরআন রয়েছে তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলার নিকট খাস। যেমন দুনিয়াতে অনেক মানুষ তাদের ব্যক্তিগতভাবে তারা একজন থেকে আরেকজন থেকে অনেক উপরে মর্যাদা রাখে, এরকমেরই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা আহলুল কোরআন, কোরআনের পরিবার, কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদাও তাদের কাছে বিশেষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা এরকম বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। তো এই মর্যাদা পাওয়ার জন্য আমাকে আপনাকে কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত এবং আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করা। প্রতিটা ঘরে যেন একজন করে কোরআনে হাফেজ হয়। এই জন্য আপনার আমাদের অনেকের সন্তানাদি রয়েছে, একজন, তিনজন, দুইজন করে সন্তানাদি রয়েছে। যে কোনো একজন সন্তানকে আমরা কোরআনের আলেম বানাবো, কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব। এই কোরআন তো অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা দিশ-শাইবাতিল মুসলিম ওয়া হামিলুল কুরআন ওয়া ইকরামা দিস-সুলতানিল মুকসিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদা দাড়িওয়ালা ব্যক্তিকে সম্মান করা আল্লাহকে সম্মান করা। আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিস, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা দিশ-শাইবাতিল মুসলিম ওয়া হামিলুল কুরআন ওয়া ইকরামা দিস-সুলতানিল মুকসিদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, যে ব্যক্তি সাদা দাড়িওয়ালা ব্যক্তিকে সম্মান করে সে যেন আল্লাহকে সম্মান করে। 2 নম্বর, কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তো এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। তো এক মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজেকে রাসূলের কাছে সুপর্দ করে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমাকে আপনার কাছে সুপর্দ করে দিলাম, আপনি আমাকে বিয়ে করে নিন। তো অন্য এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে এই মহিলাকে আমার সাথে বিবাহ দিয়ে দিন। তো সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, তোমার মোহর হিসাবে কি রয়েছে? তখন সেই সাহাবী লোক বলল, আমার কাছে মোহরানা হিসাবে লুঙ্গি ছাড়া আর কিছু নাই।
তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখো কিছু পাও কিনা। তো ওই সাহাবী বাড়িতে গিয়ে কিছু পেল না। তখন আবার রাসূলের দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার তো কিছু নাই। তো কথা শেষ, তখন সাহাবী চলে যাবে। তখন ওই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমার ভিতরে কি কোরআনের কিছু অংশ আছে? কোরআনের কোন অংশ আছে, মুখস্থ আছে? তখন ওই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমার এই সূরা আমার মুখস্থ আছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের অংশ থাকার কারণে এই মহিলাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম মোহরানা হিসাবে। কোরআনের অংশ থাকার কারণে আল্লাহর রাসূল ওই সাহাবীকে বললেন, তুমি এই কোরআনের অংশ তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে, এর কারণে তোমার সাথে এই মহিলাকে আমি বিবাহ দিয়ে দিলাম। তো দেখেন, কিছু নাই, কোরআনের অংশ থাকার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার সাথে সাহাবীকে বিবাহ করিয়ে দিয়েছেন। তো আল্লাহর রাসূল যে কোরআনের কথা, কোরআন ও হাদিসের কথা, কোরআনের সাথে সম্পর্ক করলে কি লাভ, এই লাভ আমরা মোটামুটি জানতে পেরেছি। যে কোরআন এই জন্য আমরা বেশি বেশি তেলাওয়াত করব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বেঁচে থাকো এবং সন্তানাদিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য কোরআনের মর্যাদা অনেক। কোরআনের মর্যাদা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন হাফেজের পিতামাতাকে নূরের মুকুট পরানো হবে এই কোরআনের কারণে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানাদিদেরকে কোরআনের হাফেজ বানানো। অন্তত পক্ষে যতটুকু কোরআন পড়া জরুরি, জীবনে চলা যায় ততটুকু আমাদেরকে শিখতে হবে। আমাদের প্রত্যেকটি ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। তো আমাদের মসজিদের 2টা LED লাইটের প্রয়োজন। যারা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। আল্লাহ যাতে করে আমাদের সকলকে দান করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।